গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে এখানে রবিবার। আজকে আমাদের বেশ অনেক কিছু করার আছে, একটা সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার আছে। দিনটা অনেক বড় হতে চলেছে, আসুন সাথে থাকুন। অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। গুড মর্নিং ফ্রম রাজবাড়ি। আজকে সানডে, আজকে একটু বেশি ঘুমানো হয়েছে, পুরো সকাল হয়ে গেছে। আজকের আকাশটা পুরো একদম রোদ ঝলমলে উজ্জ্বল একটা দিন। আজকেই উঠতে দেরি হয়ে গেল, টাইম ল্যাপসটা কালকের বদলে আজকে নিলে আজকে খুব সুন্দর সূর্য ওঠাটা দেখাতে পারতাম আপনাদেরকে। ঠিক আছে, আবার কোনো একদিন নিশ্চয়ই দেখাবো। বাকি দিন যেহেতু অনেকটাই সকালে উঠি, তাই রবিবার দিন ও যখন উঠে পড়ে সেদিনকে আর ডাকে না। তাই আমি ঘুম থেকে উঠতে উঠতে এদিকে ওর সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। গাছের প্রচুর পাতা পড়ে তো, তাই সব এক জায়গায় ঝাড় দিয়ে করে ফেলেছে। আর এদিকে নিচটাতে খুব ওই আগাছা টাইপের ছোট ছোট খুবই জন্মে যায়, প্রতি 15 দিন অন্তর অন্তরে আমাদেরকে এটা পরিষ্কার করতে হয়। তো উনি এটাও এখন পরিষ্কার করা শুরু করে দিয়েছে। আর এই ব্লগিংটা আমাদের দুজনের জন্যই নতুন, তাই এটা দেখলে একটু কনসিয়াস তো হয়েই যায়। শুধু বাড়ি পরিষ্কার করা নয়, আজ সকাল সকাল গুছিয়ে সুন্দর বাজারটাও করে নিয়ে চলে এসছে। এই যে ফল, আর এদিকে আছে চিকেন, চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ। এখানে বাদাম চাক আর তিলের চাকটাও ভালোই পাওয়া যায়। আমার এই যেহেতু ফেভারিট, তাই স্যার আজ এটাও নিয়ে চলে এসছে। আবার বলল যে দাও মাছটাও কেটে ধুয়ে তোমাকে একটু হেল্প করে দিই। আসলে রবিবার দিন বাড়ির বাইরের সমস্ত কিছু পরিষ্কারের দায়িত্বটা ওর, আর ভেতরেরগুলো আমার। আর আজকে স্পেশাল বাড়িতে দুবেলায় গেস্ট আসার কথা আছে, সেই জন্য আজকে সমস্ত কিছু একটু ভালো করেই ঘরগুলো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করছিলাম। ও ততক্ষণে আবার এদিকে গাড়িটাও পরিষ্কার করে ফেললো। সব ছেলেরই বোধহয় গাড়ি অন্তপ্রাণ, গাড়িটাকে যেন একটু বেশি ভালো করে আগলে আগলে পরিষ্কার করে। এদিকে যতক্ষণ গাড়ি ধোয়া চলছে ততক্ষণে যাই আমি গিয়ে জলখাবারটা বানিয়ে ফেলি। তার সাথে সাথে আজকে অনেক কিছু রান্নাবান্না হবে, তার জোগাড়গুলোও করে ফেলা যাক। আমাদের রবিবারের জলখাবারটা একটু স্পেশাল কিছুই হয়, বাট আজকে যেহেতু অনেক কিছুই বানানোর আছে, তাই আজকে জলখাবার নাও। আজকে ব্রেকফাস্ট, বসো। এবার গিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিই। এই 4টে মাছ ফ্রাই করে স্টার্টার করা হবে, আর বাকি মাছগুলো রাতের জন্য ঝাল বানানো হবে। জলখাবার সেরে স্যার আবার হেল্প করতে চলে এসছে চিংড়ি মাছ ভাজতে। প্রতি সপ্তাহে গাড়ি ধোয়াটা বাবা আর মেয়ে মিলে দুজনে মিলেই করে। আজকে যেহেতু একটু বেশিক্ষণ ঘুমোচ্ছিল, আমরাও আজকে আর ওঠাইনি, তাই উনি যেহেতু গাড়ি ধুতে পারেননি, তাই এখন বাকি মেঝেটা ধুতে চলে এসছেন। ব্যাস, জল দেখলেই আর তাকে পাইকে। তার ধোয়া হয়ে যাওয়ার পর এবার নাচ করতেও শুরু করে দিয়েছেন উনি জলের মধ্যে। একটু চোখের আড়াল হয়েছে কি হয়নি, বাস অমনি বাচ্চাদের দুষ্টুমি চালু। এবার ফাইনালি রান্নাটা শুরু করে দিয়েছি। প্যানে মাছ ভাজতে ভাজতে এদিকে সমস্ত কিছু কেটে কুটে রেডি করাও হয়ে গেছে। বিকালে যেহেতু একটু ঘুরতে বেড়ানোরও প্ল্যান আছে, সেই জন্য রাতের রান্নাটা আজকে এখনই করে রাখলাম। এই যে মাছের ঝাল একদম রেডি। মাছের ঝালটা হতে হতে এদিকে বিরিয়ানির জন্য আলু, বেরেস্তার, পেঁয়াজ আর চিকেনটা তো অলরেডি ম্যারিনেট করে রাখাই ছিল। সাথে একটু দুধ গরম করে তাতে একটু কেশরও ভিজিয়ে দিলাম, এটাতে বিরিয়ানির টেস্টটা একটু ভীষণ সুন্দর আসে। আর এদিকে রায়তাও রেডি। আজকে ঝড়ের গতিতে একেবারে রান্নাবান্না করতে হচ্ছে। এদিকে চিকেন, বিরিয়ানির জন্য আলু, বেরেস্তা রেডি, আর এদিকে বিরিয়ানির চালও বসিয়ে দিয়েছি। বিরিয়ানিটা দমে বসে এদিকে স্টার্টারগুলো রেডি করে ফেললাম। এটা হচ্ছে ফিশ কাটলেট কাসুন্দি দিয়ে। এরপরে বিরিয়ানিটাও সার্ভ করে দেওয়া হলো। বাড়িতে অতিথি আসলে সবসময় তো আর ফটো তোলা হয় না, বাট আপনাদের জন্য স্ক্রিনে ওনাদের ফটোটা দিয়ে দিলাম। লাস্ট এক সপ্তাহ আগে আমরা একসাথে ফ্লোটিং মার্কে ঘুরতে গেছিলাম। ব্লু টি শার্ট পরা যিনি, উনি ইটালিয়ান, আর আরেকজন হচ্ছে যে কাসুন্দিটা সার্ভ হয়েছে ওটা উনি এনে দিয়েছেন ইন্ডিয়া থেকে। আজকে তো একজন সুপার এনার্জেটিক মোডে রয়েছে। আসলে কি গাছে অনেক দিন ধরেই আমগুলো
প্রতিদিনই এখানের পাখিগুলো একটা দুটো করে আম একটু একটু করে খেয়ে আর ফেলে দিচ্ছে। সেটা দেখে এতটাই গায়ে লাগছে যে সেই জন্য বললো যে চলো আজকেই তো সানডে, পরে রবিবার আসতে এখন আবার এক সপ্তাহ দেরি, ততদিনে আরও কম করে 10টা আম তোরা নষ্টই করে দেবে। তো আজকে আমগুলো পেরেই নেওয়া যাক। আজকে সকালে ঝাড় দিয়ে পাতাগুলো এক জায়গায় জড়ো করে রাখাতে বেশ সুবিধাই হয়েছে। ওটা বেশ একটা কুশনের কাজ করছে। ওপর থেকে আমগুলো পেড়ে পেড়ে ওখানে ফেলছে। আমি আর মেয়ে আমরা দুজনে মিলে দুটো দুটো করে আমগুলো উঠিয়ে এনে এখানে আবার রেখে দিচ্ছি। বেহালাতে আমার বাড়িতে 3-3টে আম গাছ রয়েছে, শ্বশুর বাড়িতেও রয়েছে দুটো আম গাছ। আর আমরা এতদিন চাকরি সূত্রে যখন গুজরাটে থাকতাম, ওখানে তো ফ্ল্যাটেই থাকতাম, আশেপাশে তো আর গাছ থাকতো না, তাই আমাদের ওখানে আমগুলো কিনেই খেতে হতো। যদিও ওখানের আমগুলো বেশ সুস্বাদুই থাকতো। আর ওর ডিপার্টমেন্টের অনেকেরই নিজেদের আমের বাড়ি থাকতো, তো সেখান থেকে আমরা প্রচুর আমই খেয়েছি। কিন্তু এই নিজের বাড়ির গাছের থেকে আম পেড়ে খাওয়ার শখটা এবার এখানে থাইল্যান্ডে এসে পূরণ হয়ে গেল আবার। একটু পরে আমাদের ঘুরতে বেরোনোর কথা আছে। এবার আমি গেছি রেডি হতে, ততক্ষণে বাবা আর মেয়ের এইসব দুষ্টুমি চলছিল। রেডি হয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে একটা স্পেশাল জায়গা, চলুন দেখতে থাকুন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের ব্লগটা কেমন লাগলো। রাস্তাটা একেবারে অপূর্ব সুন্দর, দূরে পাহাড়ের কোল থেকে মাঝে মাঝে সূর্যি মামা উঁকি মারছে। আর বিস্তীর্ণ দুধারে চাষের জমি, আর প্রচুর নারকেল গাছ, আর মাঝে মাঝে তাল গাছের সারি, সাথে রয়েছে পুকুর আর বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের গাছও। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যস্থল। আজ আমরা এসেছি ওয়াট খাও চং প্রাণ, যেটা এখানে ব্যাট টেম্পল হিসাবে পরিচিত। সামনের দিকটা দেখাচ্ছি, খুব সুন্দর জায়গাটা। এরকম ওপরে একটা ভিউ পয়েন্ট মতো করা আছে, যেখানে অলরেডি আমরা এসেছি। পরি ওর ফ্রেন্ডের সাথে খেলছিল উইথ চিকু। এরকম একটা ভিউ পয়েন্ট করা আছে, এটা হচ্ছে হাইস্ট লেয়ার। সেকেন্ড লেয়ার একটা আছে। আর এখানে সানসেটের টাইমে প্রচুর ব্যাটস আসে, মিলিয়ন্স অফ ব্যাটস। ব্যাটসের এখানে অলরেডি যা এর আগের ক্লিপেই দেখালাম, প্রচুর মিলিয়ন্স অফ ব্যাটস উড়ে যাচ্ছে। এরপর আরেকটু সন্ধে হলে সেকেন্ড রাউন্ডও আছে।
এখানকার সানসেটে আকাশের রং ভীষণ সুন্দর, ভগবানের তুলির রঙের এক অপূর্বই ছোঁয়া। এখানে আসার পর থেকে ফোনের গ্যালারি সানসেটের ছবিতে ভরা। ওই যে ওইখানে যে একটা গেট মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে একটা কেভের গেট। আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, মানে কেভে ঢোকার এন্ট্রিটা 5টা বেজে যাওয়ার পর আর পাওয়া যায় না। যেহেতু দেখলেন অলরেডি একবার ব্যাটসরা উড়ে যাচ্ছে, তাই 4টের মধ্যে আসলে ওই কেভের মধ্যে যাওয়ার অ্যালাউ হয়। চলুন এবারে নিচে যাওয়া যাক। নিচে গিয়ে এবার নিচের জায়গাগুলো একটু সুন্দর করে ঘুরে দেখা যাক। এখানে এবার আশেপাশে যাদেরকে দেখছেন আমাদের মতো তারাও আর পিছনে আরো অনেকেই আছে, সবাই এখন আর একটু সন্ধে হয়ে যাওয়ার জন্য ওয়েট করছে। এক অদ্ভুত দৃশ্য, এত মিলিয়নস অফ ব্যাটস দল বেঁধে তারা যে কোথায় যাচ্ছে এই বাজানে। এটা হচ্ছে একদম স্টার্টিং এর প্লেস। You're making different shapes and sizes. পাশেই রয়েছে একটা ইভিনিং মার্কেট, যেখানে ফুল, ফল, শাকসবজি, আইসক্রিম, ডিম সমস্ত কিছু পাওয়া যায়। সাথে আছে বিভিন্ন রকমের স্ন্যাক্সও।
থাইল্যান্ডের স্পেশালিটি টম ইয়াম স্যুপ। Mango also have. Yes. Mango. My favorite strawberry also. এবার বাড়ি ফেরার পালা। আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।